ইসলামে আজকে যেভাবে উন্মাদ হয়ে যাচ্ছে, দেশের বিরুদ্ধে যেভাবে ধর্মকে ব্যবহার করে মানুষের মধ্যে মানুষের আকীদা নষ্ট করার জন্য যে বিভ্রান্তি করা হচ্ছে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। মানবতা বিরোধী অপরাধ করার জন্য এবং তার গণহত্যার জন্য তাদেরকে নিষিদ্ধ করার দাবি ইতিমধ্যে উঠেছে। যে দলটি সৃষ্টি হয়েছিল 1941 সালে, সেই সংগঠনটির জন্ম হয়েছিল। সেই সংগঠনটি আমরা দেখেছি এত বছর তারা ক্ষমতায় কোনোদিন আসতে পারে নাই, জনগণ তারা ক্ষমতা আসতে দেয় নাই। সেই দলটি আমরা দেখেছি যে স্বাধীনতা বিরোধী যে কর্মকাণ্ড করেছিল, যে মানবতা বিরোধী অপরাধ করেছে, গণহত্যার সাথে যারা সম্পৃক্ত ছিল, তাদেরকে বাংলাদেশের যেমন আওয়ামী লীগকে জাতীয় নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই জুলাই আগস্টে দীর্ঘ 16 বছর যারা হামলা মামলা নির্যাতন করে লুটপাট করে দেশকে ধ্বংসের পথে খাতে কিনারে দাঁড় করে দিয়েছিল, এই জুলাই হত্যাকাণ্ডের মধ্যে যাদের পতন হয়েছে, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে, সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অনেকে আজকে প্রশ্ন তুলেছেন সেই দলকে। জামাত ইসলামে আজকে যেভাবে উন্মাদ হয়ে যাচ্ছে, দেশের বিরুদ্ধে যেভাবে ধর্মকে ব্যবহার করে মানুষের মধ্যে মানুষের আকীদা নষ্ট করার জন্য যে বিভ্রান্তি করা হচ্ছে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। মানবতা বিরোধী অপরাধ করার জন্য এবং তার গণহত্যার জন্য তাদেরকে নিষিদ্ধ করার দাবি ইতিমধ্যে উঠেছে। যেভাবে এখন আমরা দেখতে পাচ্ছি, আমার গুরুজী বক্তারা বলেছেন যে আমরা দেখেছি যে পূজা এবং রোজাকে সেই জামাতের এক আইনজীবী সেই অ্যাডভোকেট যিনি বলেছেন, কাজী যিনি বলেছেন মুদ্রার ওপি এই কথা বলেছেন। কি হতে পারে? মুদ্রার পিটার কিভাবে হতে পারে এই কথা তারা বলে বিভ্রান্তি করছেন। আরেকজন গিয়ে গীতা পাঠ করছেন যে মন্দিরে গিয়ে মন্দিরে যাওয়াই তো, প্রতিমা দেখাই তো, আমরা জানি যে প্রতিমা দেখাই আমাদের ধর্মীয় ভাবে যারা দেখে তারা শিরকের সমান হয়ে যায়। সেখানে গিয়ে তারা কিভাবে এই ধরনের বক্তব্য রাখতে পারেন? এটা আজকে বাংলাদেশের 92% মানুষ মুসলিম, আজকে সবাই অবাক বিশ্ব লক্ষ্য করছেন। মসজিদে গিয়ে তারা বলছেন যে কোরআন শরীফ যদি তাদেরকে মসজিদে রাজনীতি করতে দেওয়া না হয়, কোরআন তালাওয়াত বন্ধ করে দেওয়া হবে। এই কথা তারা বলছেন দাঁড়িপাল্লায় ভোট না দিলে ইসলাম এবং কোরআন শরীফ নাকি থাকবে না, এই কথা বলছেন। এবং তারা বলছেন যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে, জান্নাতের টিকিট পাওয়া যাবে। তারা কি আল্লাহর এজেন্সি নিয়েছেন যে এই কথা বলে জনগণের কাছে 18 কোটি একটি দাঁড়িপাল্লায় ভোট দিলে 18 কোটি নাকি পাওয়া যাবে? এই যে কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।